হ্যালো বন্ধুরা, জয়বাবু ট্রাভেলিং চ্যানেলের আন্দামান সিরিজের 7 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে আপনারা দেখেছেন আমাদের পোর্ট ব্লেয়ার থেকে দিঘিলিপুরে আসার কিছু দৃশ্য, মাড ভলক্যানো, লাইমস্টোন কেভ এবং আমাদের হোটেল রুমের কিছু বিবরণ। আজকের ব্লগে আপনাদের জন্য থাকছে হোটেল আধির সম্পূর্ণ তথ্য এবং রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, যেটি দেখার জন্য পোর্ট ব্লেয়ার থেকে এত কষ্ট করে এত দূর আসা। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে হোটেলের করিডোর। হোটেলের লিফট আছে, এই যে ডান দিকে লিফট আছে। আমরা সিঁড়ি দিয়েই নামবো, যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে। এরকম সিঁড়ি দিয়ে নেমে গেলেন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। বেশ সুন্দর হোটেলটা। এইটা হচ্ছে পুরোটা পার্কিং স্পেস হোটেলের সামনেই। আর এই হচ্ছে হোটেল আধি। ভালো হোটেলটা বেশ। এই ফুড ইজ বেক, এটা ওনাদেরই রেস্টুরেন্ট। এই হচ্ছে আমাদের হোটেল আধির রুম। এই রুমটা কিন্তু বেশ বড়। এখানে ডবল বেড আছে, এখানে একটা আয়না আছে, একটা টিভি যেটা আমাদের কখনোই প্রয়োজন পড়ে না, এখানে একটা টেবিল, এখানে একটা কাবার্ড আছে। রুমটা বেশ বড়। এখানে একটা টেবিল, দুটো চেয়ার, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও ঠিকঠাক সাইজের। আমাদের রুম নাম্বার 106, এসি লাগানো আছে, আর বাইরে থেকে রাস্তার ভিউটা পাওয়া যায়। সকালে আবার এখানে বাজার বসে। এখন বাজে সকাল 7:30। ঝকঝকে রোদ উঠে পড়েছে, সাথে নীল আকাশ, ওয়েদার আজকে একদম ক্লিয়ার। সকালে হোটেলের পাশেই চায়ের দোকান পেয়ে যাবেন। এই হোটেলের ভাড়া 2000 টাকা, তবে এতে কোনো মিল ইনক্লুডেড নেই। কালকে রাত্রিরে হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 9টা বেজে গেছিলো। হোটেলে ঢুকে বাটার নান এবং বাটার চিকেন অর্ডার দিয়েছিলাম, তখন আর ক্যামেরা খোলার মতো এনার্জি আর বেঁচে ছিল না। এত খারাপ রাস্তা, তার উপরে এতগুলো পয়েন্ট কভার করে এসে আর এনার্জি ছিল না, সেটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তবে বাটার চিকেন এবং বাটার নান দুটোই খুব ভালো ছিল। বাটার নানগুলো সাইজটা বেশ ভালোই, চিকেনের সাইজটা একটু ছোট, 4 পিস চিকেন দিয়েছিল। এই দিয়ে 540 টাকা বিল হয়েছিল। এই যে আমাদের হোটেল আধি, তার ঠিক উল্টো দিকে এই দোকানটা, হোটেল অনামিকা। এখান থেকে আজকে ব্রেকফাস্টটা করব। এনাদের এখানে লুচি, ইডলি, ধোসা সব পাওয়া যায়। সকালবেলায় আমরা নিয়ে নিলাম পেটাই পরোটা, এক পিস 15 টাকা করে, সাথেই ঘুগনি চাটনি দিয়েছে। আর এই হচ্ছে চৈতালি নিচে ইডলি, এক পিস 10 টাকা করে, তার সাথে সাম্বার চাটনি দিয়েছে। আমার 4টে পরোটা, চৈতালির 3টে ইডলি, এই মিলিয়ে বিল হলো 90 টাকা। এখানে দেখো সামনে সুন্দর সবজি বাজার, ফল বাজার বসেছে। এখানে কিন্তু সবজি বেশ কস্টলি, যদিও কলকাতা এখনই তাই। উচ্ছে 80 টাকা, লাউ 50 টাকা, মোচা একটু সস্তা, মোটামুটি সাইজের মোচা 20 টাকা। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের উদ্দেশ্যে। রাস্তাটা এখানে মোটামুটি ভালোই, এবং এই রাস্তা ধরেই আপনাদের প্রায় 8 থেকে 10 কিলোমিটার রাস্তা যেতে হবে জেটির উদ্দেশ্যে। আমাদের হোটেল আধি থেকে আমরা চলে এলাম এই এরিয়াল বে জেটিতে। এই যে সামনে জেটিটা দেখছেন, এটাই এরিয়াল বে জেটি। হোটেল থেকে এরিয়াল বে জেটি অবধি আসতে আপনাদের প্রায় 10 কিলোমিটার মতো আসতে হবে। হ্যাঁ, মিনিট 20 মতো সময় লাগে। এই যে এখান থেকে টিকিট নিতে হবে, আর এই যে সামনের জায়গাটা, এখান থেকে পারমিটটা বানাতে হবে। সামনে ওয়েটিং রুম আছে, আমাদের ড্রাইভার আমাদের জন্য এই খাটনিগুলো খেটে দিচ্ছে। আর এই রস অ্যান্ড স্মিথের পুরো প্যাকেজটাই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, মানে এই টাকাটা আমাদের বিয়ার করতে হবে না। এইটা পুরোটাই আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্যেই ধরা। ওদের আমরা যে 25,000 টাকা পার হেড দিয়েছি, তার মধ্যে এটা ইনক্লুডেড। এই হচ্ছে এরিয়াল বে জেটিতে ঢোকার এন্ট্রি পয়েন্ট। এখানে এই যে বোটগুলো দেখছেন, এই বোটগুলো ভাড়া করে রস অ্যান্ড স্মিথে যেতে হয়। রেটটা বলছি, একটু মন দিয়ে কাইন্ডলি শুনবেন। আমাদের দুজনের জন্য একটা বোট যাবে, দুজনের ভাড়া হচ্ছে 4000 টাকা। যদি 3 থেকে 5 জন থাকে সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 6000 টাকা, আর 6 থেকে 10 জন যদি থাকে সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 9000 টাকা। এটা হচ্ছে এই বোটগুলোর ভাড়া রস অ্যান্ড স্মিথ যাওয়ার জন্য। আমাদের প্রথমে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে পারমিশন নিতে হয়, গেলেই পারমিশন দিয়ে দেয়। তার উল্টো দিকে হচ্ছে বোট এজেন্সির টিকিট কাউন্টার, সেখানে গিয়ে টিকিট কেটে আবার ওই টিকিট দেখিয়ে ওখানে এন্ট্রি করিয়ে তারপরে বোটে চড়তে হয়। আমাদের জন্য আমাদের গাড়ি চালক ভাই সঞ্জয় এটা সম্পূর্ণ করে দিচ্ছে। সঞ্জয়ের কন্ট্যাক্ট নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। জেটির সামনে পৌঁছে গেলাম, এই বোট ঘোরাচ্ছে, বোট ঘুরিয়ে এই দিকে আনবে। এই বোটটা উপরে শেডেড, এবং এখানে কিন্তু পাইলট সামনে বসে।
এতদিন আপনারা দেখে এসেছেন সব বোটেই পাইলট পিছনে বসেছিল এবং উপরে কোনো শেড ছিল না। এখানে আপনাদের রোদে এই বোটে কষ্ট হবে না। এখন তো ঝকঝকে রোদ। এই যে সোজাটা স্যান্ডবার আর দু সাইডে হচ্ছে বিচ, ডান দিকেরটা রস আর ওইটা স্মিথ। এই আমরা পৌঁছে গেলাম অদ্ভুত চমৎকার সুন্দর রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। এই আইল্যান্ডের জন্যই এত দূর এত কষ্ট করে এত ভাঙাচোরা রাস্তা দিয়ে ছুটে আসা আমাদের। জামা প্যান্ট পুরো ভিজে গেছে, আমার অবস্থা দেখতে পাচ্ছেন, একদম প্যান্ট ট্যান্ট পুরো ভিজে গেছে। এত টাইট ছিল, মানে এত ঢেউ ছিল, এত ওয়েভস ছিল যে পুরো ভিজে গেছি। দেখুন কি অদ্ভুত সুন্দর, মানে এখানে এসে উত্তেজনা আবেগ কন্ট্রোলে রাখা খুব মুশকিল। কি অদ্ভুত সমুদ্র, কি অদ্ভুত তার রং। সামনে দেখুন স্যাডেল পিক দেখা যাচ্ছে, আন্দামানের সব থেকে হাইয়েস্ট পিক। আর একটা কথা বলে রাখি, এই স্যাডেল পিক যদি আপনারা ট্রেক করতে চান 4 ঘন্টা ট্রেকিং পথ, 2812 ফুট হাইট, খুব সম্ভবত 737 মিটার এর হাইট। এটাই আন্দামানের সব থেকে হাইয়েস্ট পিক, নাম হচ্ছে স্যাডেল পিক। এখানে যদি সেই ট্রেকটা করতে যান তাহলে এখানে আপনাদের আরেকদিন স্টে করতে হবে, কারণ আজকে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড করে গিয়ে আপনারা 1টার সময় পৌঁছাবেন, পৌঁছে 1টার সময়তেই খেয়ে দিয়ে ওখানে ওঠাটা খুব মুশকিল। যদি করতে পারেন তাহলে খুব ভালো, তাহলে একদিনেই হয়ে যাবে আজকে করে, কিন্তু আজকে হোটেলে থাকতেই হবে। আর না হলে আজকে যদি ওইটা না করতে চান সেক্ষেত্রে আজকে রাত্রে হোটেলে থাকলেন, আগামীকাল ভোরবেলা উঠে ট্রেক করে তারপরে বেরিয়ে চলে গেলেন রঙ্গতের উদ্দেশ্যে। আমাদের সেই ট্রেকিংটা এই প্ল্যানে নেই, যদি কোনো দিনও পরে সম্ভব হয় অবশ্যই করব। তবে আপাতত রস অ্যান্ড স্মিথের বিউটিটা দেখুন। সামনেরটা হচ্ছে রস, এইটা হচ্ছে স্মিথ। এই যে মাঝখানে এই অংশটা ধীরে ধীরে এখন লো টাইড, জেনে আসবেন কোন সময় হাই টাইড থেকে লো টাইড শুরু হবে, সেই টাইমটাতে আসলেই সব থেকে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন বালির রেখাটা চলে গেছে, আর ওপারে যেতে গেলে ওটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওপারে যেতে গেলে 75 টাকা করে টিকিট লাগে। দেখি যেতে পারি কিনা, জলটা কমলে তবে যাওয়া যাবে। ডিসেম্বরে 15 তারিখের পর থেকে ফেব্রুয়ারির মধ্যে এখানে আসলে আপনারা অসংখ্য টর্টয়েস নেস্টিং দেখতে পারবেন। বিশেষত ওই পারে রস আইল্যান্ডের ওখানে প্রচুর টর্টয়েস নেস্টিং করে, সেই সময় আসলে প্রচুর টর্টয়েস দেখা যায়। আমরা জলের মধ্যে একটা টর্টয়েস দেখলাম, কিন্তু ক্যামেরাটা অন করার আগেই সে বেটা পালিয়ে গেল, তো আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, ওই সাইডে প্রচুর টর্টয়েস নেস্টিং হয় সেই সময়, খুব সুন্দর লাগে এবং জলটা এতটা পরিষ্কার যে কচ্ছপগুলো ভেসে ভেসে থাকে, কেউ ডুবে যাচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই দেখুন এখানে এসে দুটো জল মিলছে, অদ্ভুত সুন্দর আইল্যান্ড, মানে দারুণ লাগবে। ওহ কি সুন্দর, এখানে দুটো জল এসে মিলছে, দেখেছেন? আর ওই পিছন দিকে মানে স্মিথ আইল্যান্ডের ওখানে ওরা দুটো ফ্ল্যাগ পুঁতে দেবে সাইডে, সেই ফ্ল্যাগের মাঝখানে অংশটুকুনি চান করতে পারবেন, ওটা সেফ জোন। কোস্টাল গার্ড এখানে সবসময় থাকে। এখানে এরকম ছোট ছোট কাঁকড়া দেখা যায়, এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এরকম ছোট ছোট অসংখ্য কাঁকড়া। এইগুলো এখন সব ছোট, ধীরে ধীরে বড় হবে। তাহলে একটা টাইম ল্যাপসে ভিডিও দেখে নিন। এইখানে দেখুন কি সুন্দর লতানো ফুল গাছ আছে, ওর মধ্যে আর যাবো না, তাহলে গাছগুলোকে পাড়িয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আই লাভ রস অ্যান্ড স্মিথ, দারুণ জায়গা, অবশ্যই আসবেন। দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে, মন প্রাণ সব জুড়িয়ে যাবে, মন ভরে যাবে, মানে অদ্ভুত সুন্দর জায়গা। মানে বেসিক্যালি এরকম সি বিচ আমি আমার লাইফে দেখিনি, দারুণ সি বিচ। এই সি বিচের জন্যই এত কষ্ট করে এত দূর আসা। রাস্তা ঠিক হচ্ছে, রাস্তা ঠিক হয়ে যাবে, বছর 2-3 মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে। তো চাইলে আপনারা এখনও আসতে পারেন, বিরাট কষ্ট হবে, একটু কষ্ট, কিন্তু ঠিক আছে, এই ভিউ পাওয়ার জন্য একটু আধটু কষ্ট করাই যায়। অবশ্যই আসবেন রস অ্যান্ড স্মিথ এই বিচে, দারুণ জায়গা, দারুণ। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রস অ্যান্ড স্মিথ কেমন লাগলো। আপনাদের জন্যই সম্পূর্ণ আন্দামানের ভিডিও আমরা পর্বে পর্বে ভাগ করে দিচ্ছি। আজকে সকালে উঠে সোজা চলে আসুন রস অ্যান্ড স্মিথ, এটাই আজকের প্রধান গন্তব্য। এই সমুদ্র সৈকতে স্নান করতে গেলে কিন্তু অবশ্যই 1 সেট জামা প্যান্ট সঙ্গে আনবেন,
আমাদের ব্যাগে জামা প্যান্ট আছে। চৈতালি খুব সম্ভবত স্নান করবে না, কিন্তু আমি স্নান করব, তাই আমি জামা প্যান্ট নিয়ে এসেছি। নেমে পড়বো জামা প্যান্ট নিয়ে। এই যে ওনারা পতাকা টাঙিয়ে রেখেছেন, এই পতাকার মধ্যে চান করতে হবে। হালকা ঢেউ আছে, বেশ ভালো লাগবে স্নান করতে। চলুন তবে লাফ দিই এই হালকা সবুজ শীতল জলে। এখানে এরকম বসার জন্য প্রচুর ডেক চেয়ার করা আছে। এখানে আপনারা শীতকালে আসলে সানবাথ নিতে পারবেন, এখনও নিতে পারবেন। চামড়ার রঙটা হালকা তামাটে হয়ে যাবে, মানে ট্যান পড়বে। এরকম প্রচুর বসার জায়গা আছে, সাথে এরকম দোলনা, অনেকগুলো দোলনা আছে। সমুদ্রের পাড়ে হাওয়া খেতে খেতে দোলনায় দোল খেতেই পারেন। আর এই যে সামনে বসার হাট আছে, প্রচুর নারকেল গাছ আছে। এখানে একটা ক্যাফেও আছে, চা কফি বিস্কুট স্ন্যাক্স পাওয়া যায়। ওয়াশরুম চেঞ্জিং রুম ওই সামনেটাতে। স্নান করে উঠে ওই সামনে আপনারা চেঞ্জ করতে পারবেন, শাওয়ার নিতে পারবেন। দেখুন কি অনিন্দ্য সুন্দর দৃশ্য। যদি ছায়াতে বসতে চান, এই ছায়াতেও কিন্তু এরকম ডেক চেয়ার করা, সুন্দর বসতে পারেন। এখানেও দোলনা আছে। আর এই যে সামনে এইগুলো সব ওয়াশরুম, চেঞ্জিং রুম, শাওয়ার রুম। সমুদ্রে স্নান করার পর আপনারা এখানে শাওয়ার নিয়ে নিতে পারবেন, নিয়ে চেঞ্জ করে নেওয়া যাবে। এখানে লেডিস টয়লেটও আছে, জেন্টস টয়লেটও আছে, চেঞ্জ রুম, শাওয়ার রুম সবই আছে। ফলে আরামসে চান করুন, ঝপাং করে লাফিয়ে পড়ুন জলে। আমার মতো আপনারাও এরকম সুইমিং স্যুট নিয়ে আসবেন এবং অবশ্যই জলে লাফাবেন। এরকম হালকা সবুজ জলে লাফানোর যে আনন্দ, সেই আনন্দ কিন্তু মিস করবেন না। চৈতালি মিস করে গেল, ওর খুব ভালো লাগছে না জলে চান করতে, তার জন্য আমি এখন একাই লাফাচ্ছি। আর কি করব, এই নীল জলের সাথে সঙ্গী থাকলে ভালো হতো। আপনারা আপনাদের সঙ্গীকে অবশ্যই মানিয়ে গুছিয়ে নেবেন, যাতে একসাথে এই জলে লাফাতে পারেন। তাহলে চলুন জলে লাফানো যাক। এই দেখুন এখন অনেকে এসছে। সম্পূর্ণ নির্জন নিরিবিলি হলে জায়গাটা অতটা ভালো লাগবে না। আমি চান টান করে আবার ড্রেস ট্রেস পরে নিয়েছি, আবার ফ্রেশ হয়ে নিয়েছি। চেঞ্জিং রুম আছে দেখালাম, সেই চেঞ্জিং রুমে গিয়ে শাওয়ার নিয়ে সুন্দর চেঞ্জ করে নিলাম। এই দেখুন প্রচুর লোক আসছে এখন বোট করে করে। এবং সব থেকে মজার ব্যাপার দেখেছেন, এই জায়গাটা এখন খালি হয়ে গেছে, জল দুটো সব নেমে গেছে, বালিটা আবার জেগে উঠেছে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাবো ওই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। ওখানে যেতে গেলে 75 টাকা পার পারসন এন্ট্রি ফি লাগে। এই সামনেই যে অফিসটা আছে, এই যে ছোট্ট হাটটা, এই ছোট্ট হাটের ওখানেই লাইফ গার্ডের লোকেরা থাকবে, তারাই আপনাকে পারমিট বানিয়ে দেবে। দেখুন জায়গার বিউটিটা কি সুন্দর, দু সাইড থেকে জল নেমে গেল, এই মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। আমরা চলে আসলাম রস অ্যান্ড স্মিথের রস আইল্যান্ডে। জঙ্গলের ভিতর এখান থেকে ঢোকা যায়। এই জঙ্গলের ভিতর হরিণ আছে, বন্য শূকর আছে, সাপ আছে, কিছুই দেখা যাবে না, কারণ সবাই খুব গভীর জঙ্গলে আছে। আপনারা চাইলে 150 টাকা দিয়ে এখানে আসতে পারেন, আবার নাও আসতে পারেন। এই জঙ্গলের ভিতর একটু দেখে শুনে হাঁটবেন। সুন্দর অভিজ্ঞতা, তবে 150 টাকা নেওয়ার কোনো মানেই আমি খুঁজে পেলাম না, তাও দিয়ে দিলাম আপনাদের দেখাবো বলেই। এখানে কিছুক্ষণ আগে কয়েকজন লোক ছিল, এখন আমি সম্পূর্ণ একা একা জঙ্গলের ভিতরে বুকটা ছমছম করবেই। চৈতালিও ঢুকলো না, বললো ওর ভয় লাগছে।
এখানে আর কোনো ট্রেল আমি দেখতে পাচ্ছি না। কিভাবে জঙ্গলের ভিতর যায় তাও আমার জানা নেই। এখানে কিছু একটা ছিল, কোনো হাট-টাট ছিল। এই সাইড থেকে এসে এই হাটের পাশ থেকে ঢুকতে হয়, ঢুকে এই ডান দিক থেকে যেতে হয়। ভিতরে বলছে একটা লাইট হাউস আছে আর কিছু বন্য হরিণ আছে। যদি চলো হরিণ কপালে থাকে দেখাচ্ছি। এখানে এখন কেউ নেই, আমি সাহসে ভর করে একাই যাচ্ছি। এই যে ট্রেলটা দেখা যাচ্ছে মোটামুটি, চৈতালি আসলে এইগুলো খুব ভয় পায়। ট্রেল ধরে তো হেঁটে যাচ্ছি, জানি না এটা কোনো গন্তব্যে যাচ্ছে কি যাচ্ছে না। সম্পূর্ণ একা একা যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না এখান থেকে রাস্তা আছে না নেই, কিছুই বুঝতে পারছি না। এখানে এরকম উঁচু উঁচু গাছ, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না মানুষের। এখান থেকে ঢোকাটা মনে হয় ঠিক হবে না। সঙ্গী থাকলে হয়তো আরও কিছুটা যাওয়া যেত, কিন্তু গা ছমছম করছিল, তাই ফিরে আসলাম। সামনের এই হাটটাতে বসে আপনারা সুন্দর সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারেন। জলটা দেখেছেন, হালকা সবুজ, কোথাও একটু গাঢ় সবুজ। এখন ভাটার সময় জলটা পুরোটাই নেমে গেছে। শুরুতেই দেখিয়েছি আপনাদের, তখন জোয়ার শেষ হয়ে ভাটা শুরু হয়েছে সবে, আমরা তখন এখানে ঢুকেছি। দারুণ লাগলো না? দেখুন রস থেকে স্মিথকে কেমন দেখায়। কোথাও জলের রং সবুজ, কোথাও হালকা সবুজ, আবার ওই দূরে দেখা যাচ্ছে ঘন নীল। অদ্ভুত সুন্দর জায়গা। এই সুন্দরের কোনো বর্ণনা দেওয়া সম্ভব নয়, ভাষায় এই সৌন্দর্যকে প্রকাশ করা যায় না। কি ভালো যে লাগছে, কল্পনাতীত ভালো লাগছে। যদি আন্দামান করেন 9 নাইট 10 ডেজের জন্য, তখন অবশ্যই রাখবেন এই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দিঘিলিপুরে। এই আইল্যান্ড দেখতেই এত দূর আসা। এখানে আসলে আপনি বোটে 3 ঘন্টা সময় পাবেন। বোট এখানে আমাদের এনেছে প্রায় 10টা নাগাদ, আমরা 1টা অবধি সময় পাবো। এখন বাজে মাত্র 11:30। তাহলে আরও বেশ কিছুটা সময়, আরও 1.5 ঘন্টা সময় এখানে অতিবাহিত করা যাবে। 1 ঘন্টা তো থাকবই। এই যে আনন্দ উল্লাসে চৈতালি নৃত্য করতে শুরু করেছে। সত্যি উল্লাস করার মতোই জায়গা, শান্ত নিরিবিলিতে কি সুন্দর লাগবে। চৈতালিরও খুব আনন্দ হয়েছে, ও সুন্দর সেই আনন্দের বহিঃপ্রকাশ একটু নেচেই করছে না হয়। এখন সময় সকাল 12:15। এখন বেশ কিছু লোকের আনাগোনা দেখা যাচ্ছে, অনেক লোক সমুদ্রে স্নান করছে। আমি যখন চান করছিলাম তখন একা একা চান করলে একটু কিরম কিরম লাগে, মনে হয় এই যদি একটা কুমির আসে, এই যদি একটা হাঙর লাফ দিয়ে আসে তাহলে কি হবে। উঠে আসলাম তাই। এখন অনেক লোক এসছে। এই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড অলিভ রিডল টার্টেলদের আবাসস্থল। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখের মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন অসংখ্য টার্টেল এখানে বাসা বেঁধে ডিম পাড়ছে। সে এক অবিস্মরণীয় দৃশ্যপট, মনে মনে কল্পনা করলেই আমরা শিহরিত হচ্ছি। যারা প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই আসবেন ওই সময় এখানে।
তাহলে এই রস অ্যান্ড স্মিথকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য রঙ্গতের উদ্দেশ্যে। দেখুন জল কোথায় চলে গেছে, কত দূর অবধি জল চলে গেছে। ভাটার সময় বুঝতেই পাচ্ছেন যখন এসছিলাম বোট এইখানে দাঁড় করিয়েছিল, এখন দেখুন বোট কোথায় দাঁড় করিয়েছে। এই ভেজা বালির উপর থেকে হাঁটছি, তাই বালিটা কিন্তু শক্ত, যেহেতু জল একদম এই অবধি চলে আসে ফলে এই বালিটা কিন্তু বেশ শক্ত। এখানে আপনাদের টোটাল 3 ঘন্টা সময় দেবে। 3 ঘন্টার যদি বেশি সময় নেন প্রতি ঘন্টার জন্য 500 টাকা করে আলাদা করে দিতে হবে। আর ওই যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা গেলাম ওর ভিতর থেকে আরেকটু হাঁটলে লাইট হাউস আছে, কিন্তু আমি যেহেতু একা ছিলাম ফলে জঙ্গলের মধ্যে হাঁটতে ঠিক ভরসা হচ্ছিল না, কোথায় সাপ খোপ থাকবে, এইসব জায়গায় খুব সাপ আছে, তাই জন্য এবারটা আপনাদের লাইট হাউসটা দেখাতে পারলাম না। যদি আসেন এদের এখান থেকে লোককে বললে যায়, এরা গিয়ে ওর ভিতরে লাইট হাউসটা দেখে আসতে পারেন। রস আইল্যান্ডে হরিণ টরিণ দেখার সম্ভাবনা আছে। আমরা উঠে পড়লাম বোটে, এবার আবার এরিয়াল বে জেটিতে চলে যাব, ওখান থেকে গাড়ি নিয়ে ধানিয়ানালা ম্যানগ্রোভ ক্রিকে। রস অ্যান্ড স্মিথ থেকে গাড়ি নিয়ে চলে আসলাম এই হীরা হোটেলে। এই যে ব্রিজটা দেখছেন এই সাইড থেকে গাড়ি আসে, এসে এই সামনেই হীরা হোটেল। চলুন দেখি আজকে লাঞ্চে কী পাই। এই হচ্ছে হোটেলের ভিতরের অংশ, বেশ কিছু বসার সিট আছে। আজকে আমাদের লাঞ্চটা একটু অন্যরকম, কারণ লাঞ্চে আজকে আছে আলুর চোখা আছে, লেবু, ভাত, আর এখানে পাঁপড় ভাজা, ডাল, আর আলু পটলের একটা তরকারি, চাটনি, মিষ্টি জলের পার্শে মাছ সর্ষে দিয়ে। এই হলো আমাদের আজকে লাঞ্চ। তবে খাবার দাবার কিন্তু বেশ ভালো, তবে মাছটা কলকাতার মতো যে পার্শে সেই টেস্ট এখানে নেই, তবে ঠিক আছে খেতে, খাবার দাবার স্ট্যান্ডার্ড খাবার, ভালো টেস্ট, খেতে পারেন এখানে। এই খাবারটার দাম নিল 200 টাকা পার প্লেট, ভেজ থালি হচ্ছে 120 আর পার্শেটার দাম 80 টাকা, টোটাল 200 টাকা পার প্লেট, কারণ আমাদের দুজন 400 টাকা হলো। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। রাস্তাটা এখানে তুলনামূলক কিছুটা ভালো, তারপরে আবার খারাপ রাস্তাও আছে। আজকে আমাদের পরবর্তী গন্তব্য ধানিয়ানালা ম্যানগ্রোভ ক্রিক। এখন সময় 5টা 20, আমরা চলে এলাম ধানিয়ানালা ম্যানগ্রোভ ক্রিকে। এইখানে ধানিয়ানালা যে ম্যানগ্রোভ অরণ্যটা আছে সেই ম্যানগ্রোভ অরণ্যতে এখন আমরা হাঁটবো। মজার ব্যাপারটা কেন আসলাম এই সন্ধেবেলায়, ভিডিওগ্রাফি খুব ভালো আসবে না, এই পোর্শনটা যদি দেখতে হয় তাহলে একটু কষ্টে শিষ্টে দেখতে হবে। তার কারণ হচ্ছে, আসুন দেখাচ্ছি, বুঝতে পারছেন কারণটা? কারণ আজকে ফুল মুন, পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতের বিউটিটা অসাধারণ, অদ্ভুত সুন্দর দেখতে লাগে। এই সময় যদি শীতকালে আসেন এই পূর্ণিমার রাতে এইখানে আসতে পারেন ধানিয়ানালা, যদি ট্যুর প্ল্যানের সাথে মেলে। পূর্ণিমার রাত এইভাবে তো মেলানো সম্ভব নয়, কবে পূর্ণিমা কবে অমাবস্যা আমরা ট্যুর প্ল্যান করছি সেইভাবে অমুক দিন অমুক পূর্ণিমায় যাব, সেটা সম্ভব নয়। তো সেই পূর্ণিমার রাতে আমাদের এইগুলো মিলে যাচ্ছে অদ্ভুতভাবে। মানে ধরুন এই যে আমরা সকালে যখন গেলাম, আমরা এটা প্ল্যানে ছিল না, এটা রস অ্যান্ড স্মিথে গেলাম যখন, আমি জানতাম না কখন হাই টাইড কখন লো টাইড। রস অ্যান্ড স্মিথে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি, যখন মানে হাই টাইড শেষ হচ্ছে, মানে জোয়ার শেষ হচ্ছে আর ভাটা শুরু হচ্ছে, সেই সময়টায় রস অ্যান্ড স্মিথে যেতে হয়। তো আমাদের সাথে সেটা মিলে গেল। আসলে আমরা খুব ভালো মানুষ, তো আমরা চেষ্টা করি মানুষের যাতে ভালো হয়, তার জন্য আমাদের সাথে এইগুলো হয়, মিলে যায়। আজকে পূর্ণিমার রাত, এই জন্য দেখুন আমরা এখানে ধানিয়ানালাতে পৌঁছে গেছি। এখন চৈতালি খুব ভয় পাচ্ছে যদি দিয়ে দেয়, তার জন্য এখানে ওই সব কিছু নেই, নিশ্চিন্তে যেতে পারেন। তো আমাদের গাড়ি চালক ভাই আমাদের সাথে যাবে, চৈতালি যেহেতু ভয় পাচ্ছে। আমি জানি ভিডিওগ্রাফি হয়তো খুব ভালো আসবে না, যদি অন্ধকারের থ্রিলটা নিতে চান তাহলে দেখতে পারেন এই অংশটা, একটু কষ্ট করে দেখার অনুরোধ রইল ভিডিওটা। এটাই হচ্ছে ধানিয়ানালার এন্ট্রান্স, এইখান থেকে ঢুকতে হয়। চরম থ্রিল আছে, কিন্তু আমি জাস্ট মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভিডিওটা করছি। এখান থেকে পুরো কাঠের সিঁড়ি করা, এরকম কিছুটা বোঝা যাচ্ছে, এই যে কাঠের সিঁড়ি করা, এখান থেকে ঢুকতে হয়, আশা করি বোঝা যাচ্ছে। আমরা দুটো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছি। এখানে এখন প্রচুর মশারা উড়ে বেড়াচ্ছে এবং এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, শুধু জুতোর শব্দ আর কাঠের উপর দিয়ে যেহেতু হাঁটছি তাই কাঠের একটা শব্দ হচ্ছে হাঁটার ফলে। এটাই হচ্ছে
ধানিয়ানালা ম্যানগ্রোভ। অদ্ভুত থ্রিল আছে এই সন্ধেবেলা ফুল মুনে, দারুণ থ্রিলিং অভিজ্ঞতা পুরো। ভয়ের কিন্তু কিচ্ছু নেই এখানে, কুমির সাপ বাঘ ফাঘ ছেড়ে দিন, কুমির সাপও কিচ্ছু নেই, ফলে নিশ্চিন্তে নির্বিঘ্নে যেতে পারেন, কোনো ভয়ের কিছু নেই। দিনের বেলা আসলে একটু বোঝা যেত, কিন্তু আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের যে লাঞ্চ পয়েন্টটা দেখলেন, সেই লাঞ্চ পয়েন্ট থেকে এই অবধি আসতে আমাদের প্রায় 100 কিলোমিটার আসতে হলো। তো 100 কিলোমিটার ওই খারাপ রাস্তায় আসতে আমাদের মোটামুটি হবে প্রায় 3 ঘন্টা লেগে গেল। আমরা ওখান থেকে 2:15 বেরিয়েছিলাম, এখানে পৌঁছালাম 5:15-তে। রাস্তাটা কাঠের সাঁকোর উপর থেকে একদম সোজা চলে গেল। এটাই ধানিয়ানালা ম্যানগ্রোভ ক্রিক। এই দু সাইডে ম্যানগ্রোভের জঙ্গল। বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, চেষ্টা করব এডিটিংয়ে যতটা সম্ভব যাতে বোঝানো যায়, কারণ খারাপ রাস্তা দিয়ে এর আগে আর আসতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন একদম ব্রিজের উপর চলে এসছে। তো এই গাছে বিকেল 3-4টের সময় আসলে প্রচুর পাখি আছে এখানে। এখন তারা ঘুমোচ্ছে, আমরা হয়তো তাদের বিরক্ত করছি, তারা ঘুমোচ্ছে। তো তাদের তখন দেখতে পাবেন, কলকাকলি শুনতে পাবেন এবং গাছগুলো দেখা যাবে। এই যে এই সাইডে সব শ্বাসমূল, হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না। চলুন সি বিচে গিয়ে দেখাচ্ছি। এই রাস্তাটা সোজা সি বিচে যাচ্ছে, এই যে রেলিং করা রাস্তা, বুঝতে পারছেন? আসলে টর্চের আলো যেইটুকুনি পৌঁছাচ্ছে সেইটুকুনি যাচ্ছে। আমি চেষ্টা করবো এডিটিংয়ে যতটা সম্ভব আলোটা বাড়ানোর। প্রায় 1 কিলোমিটারের উপর হেঁটে আসলাম। এই যে ওয়েলকাম এগেন লেখা, এখানে রাস্তাটা শেষ হলো। এখান থেকে বুঝতে পারছেন পুরোটা অন্ধকার দেখাচ্ছে। আমরা কিন্তু সবাই টর্চ লাইট জেলে, 3 জনই, ফলে এই সাইডটা পুরোটা জঙ্গল, এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। কারণ সামনে গাছপালা আছে, বড় বড় গাছ, তার মাঝখান থেকে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। মানে একদম সেই থ্রিল, পুরো জঙ্গলের ভিতর দিয়ে একদম রাত্রিবেলায়। আমার রাত্রিবেলায় জঙ্গল ট্রেক করার খুব ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাও এই ট্যুরে পূর্ণ হয়ে গেল। এই ট্যুর যে আমার কত কিছু দিল সেটা বলে বোঝাতে পারবো না। সামনে সমুদ্র চিকচিক করছে, চলুন দেখাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছি আমরা, সাংঘাতিক থ্রিলিং। পূর্ণিমার রাতে জঙ্গলের মধ্যে দিয়ে সঞ্জয় আছে বলেই আমরা যেতে পারছি, না হলে হয়তো ভয় পেতাম, সত্যি ভয় পেতাম। ভয়ানক, সত্যি জায়গাটা ভয়ানক। কিচ্ছু নেই আমরা জানি, কিন্তু এই গাছপালা, এই আদিম প্রকৃতি সত্যি ভয়ের উদ্বেগ করবেই, বুঝতে পারছেন? এবার ক্যামেরায় আসছে। ये टार्टल नेस्टिंग पॉइंट, यहाँ पे एक रखते हैं, मतलब वो ये फॉरेस्ट वाला उठा के यहाँ पे लाते हैं। এই যে পুরো ফেন্সিং করা দেখছেন, এটা টার্টেল নেস্টিং পয়েন্ট। এর ভিতরে, এই যে এর ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, পুরোটা বালি আছে। এগগুলো টর্টয়েসের এগগুলো, মানে কচ্ছপের ডিমগুলো এনে এরা রাখে যাতে এখানে এগগুলো হ্যাচ করে। ওই দেখ কাঁকড়া, এই দেখুন কাঁকড়া পালিয়ে যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে উঠলাম, এখন কিছু নেই, এখন পুরো জায়গাটা খালি। শীতকালে ডিম পাড়ে, এই জন্যই আসা। এটা আমি ক্যামেরায় দেখাতে পারলাম না, মানে ক্যামেরায় এটা আসবে না, হয়তো ডিএসএলআরে আসবে, তার প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আমাদের নতুন সংযোজন হতে চলেছে ক্যামেরা। এই পরিবেশে আমাদেরও গাইতে ইচ্ছে করছে। ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागिनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा।
ये रातें ये मौसम सागर का किनारा ये चंचल हवा। চারি সাইডে ঘুটঘুটে অন্ধকার, ওই দূরে কিছু লাইট জ্বলছে, এছাড়া চারি সাইডে পুরো ঘুটঘুটে অন্ধকার। দেখুন ক্যামেরা কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি পিছন দিকে ক্যামেরাটা ঘোরালাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সামনে সমুদ্রের গুরুগম্ভীর গর্জন এবং এরকম পূর্ণিমার চাঁদের আলোয় সমুদ্র উদ্ভাসিত হয়ে যাচ্ছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, মায়াবী পরিবেশ। আমরা দিঘিলিপুর থেকে এইদিকে আসলাম, এসে এই রঙ্গত বাজারের মধ্যেই হোটেল রস অ্যান্ড স্মিথ। দু সাইড দিয়ে সিঁড়ি আছে, ওই সিঁড়িতে উঠে ফার্স্ট ফ্লোরে উঠে তারপরে সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, ডান দিকে হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এনাদের খাওয়া দাওয়াটা রেটটা অনেক রিজনেবল, কেমন খাওয়া দাওয়া জানি না, সেটা খেয়ে দেখতে হবে। এই সাইডে রিসেপশন, এই সাইডে একটা রুম আছে, এই সাইডে বেশ কিছু রুম আছে। আমাদেরটা এরও ওপরে, মানে সেকেন্ড ফ্লোর, 3 তলা। এই যে এই সাইড থেকে যায়, এই যে এই সাইড থেকে রুম, এই সাইডেও প্রচুর রুম আছে। আমাদের রুমটা ওই দিকে, এই সাইডটা, এটা পুরো রোডের উপরেই। আমাদের রুমটা রোডের সাইডে। বাহ, এই সাইডে একটা সুন্দর কাঁচ দেওয়া, ও এটা অন্য লোকের ঘর। হোটেলে তো ঢুকে গেলাম, তাহলে হোটেলের ভিউটা দেখে নেওয়া যাক। এই হোটেলের ভাড়া 2000 টাকা করে। এই যে আমাদেরটা, এখানে এরকম কাঁচ পুরো দেওয়া। এই হচ্ছে রুম। বাহ, লাইটিংগুলো খুব সুন্দর। এখানে একটা ডবল বেড আছে, একটা চেয়ার, একটা টিভি, এখানে একটা ওয়ার্ড্রব। এই হচ্ছে ওয়ার্ড্রব, এটা হচ্ছে ড্রেসিং টেবিল উইথ মিরর। ওইদিকে একটা জল টল গ্লাস টাস রাখার টেবিল, দু সাইডে দুটো বেড টেবিল, একটা ইন্টারকম, এসি আছে। ভালো রুমটা না? এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি ঠিকঠাক সাইজ, বেসিন, কোমোড, শাওয়ার সবই আছে, মিরর টিরর আছে। বেসিক অ্যামিনিটিস যতটুকুনি প্রয়োজন হয় আমরা ঠিক সেই অনুযায়ী হোটেল বুক করেছিলাম, কারণ বুঝতেই পারছেন 9 নাইট 10 ডেজের ট্যুর প্ল্যান, প্লাস আমাদের ফ্লাইট টিকিটটা একটু রিশিডিউল হয়েছে, সেখানে আমার 30,000 টাকা গচ্ছা গেছে। তো যাই হোক, এই সব করে আমরা হোটেলগুলো কোনো স্টার লেভেলের হোটেল না, নর্মাল ছাপোসা হোটেল নেওয়া। আমরা যেদিন যেই হোটেলে আছি সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারস সেই ব্লগের ডেসক্রিপশানে দেওয়া আছে। এই হচ্ছে এনাদের মেনু কার্ড, দেখে নিতে পারেন। এই রেস্টুরেন্টটা এনাদের লিজে দেওয়া, এনাদের নিজস্ব রেস্টুরেন্ট নয়, কারণ দাদারা বাংলায় কথা বলছেন, অথচ রেস্টুরেন্টের লোকজন হিন্দি ছাড়া বোঝে না, সাউথ ইন্ডিয়ান লোক, বোঝাই যাচ্ছে। ভিডিওটা পজ করে করে রেটগুলো দেখে নিতে পারেন। তবে হোটেলটা কিন্তু আজকে সম্পূর্ণ ফুল, ফলে বুঝতেই পারছেন হোটেলটা কিন্তু ভালো। এখানে রুম সার্ভিস আছে, এরা খাবার দাবার সব রুমে পাঠিয়ে দেবে। আর এই যে উল্টো দিকে মিষ্টি হোটেল, এখানেও খেতে পারেন। এখানে খাবারের দামটা আরও কম হবে, সেটাই এক্সপেক্টেড। নর্মাল যেরকম রেস্টুরেন্ট থাকে আমাদের পাড়ায় পাড়ায়, সেরকম রেস্টুরেন্ট, চাইলে এখানেও খেতে পারেন। এখন ঘড়িতে সময় 6:45, আমরা রস অ্যান্ড স্মিথ রঙ্গতে ঢুকে পড়লাম। রাস্তা তো আগের দিনই দেখিয়েছি, রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। তবে আগামীকাল আমরা বেরোবো ভোর 5:30টার সময়, কারণ পোর্ট ব্লেয়ার ঢুকে যাব আমরা 12টার মধ্যে। তারপরে আরও ট্যুর আছে, অপেক্ষা করতে হবে। ডিনারে প্রথমে আমরা নিয়ে নিলাম চিকেন 65, এটার দাম 190 টাকা। আর ডিনারে চলে এলো আমাদের গরম গরম নরম নরম রুটি, এরা এখানে ফুলকা বলে, আর তার সাথে মশালা চিকেন। এই চিকেন কারিটার দাম 200 টাকা, আর এই রুটিগুলোর দাম 20 টাকা পার পিস। বন্ধুরা, রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দিয়ে আমাদের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলো ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টায়। নিয়ে আসবো রঙ্গত থেকে পোর্ট ব্লেয়ার ফেরার দৃশ্য, এবং সাথে সারপ্রাইজ ট্যুরও থাকবে।